রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা বললেন। এরপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। তোমরা রোজা রাখো কিন্তু ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা একটা রোজা রাখে আর তোমরা কমপক্ষে 2টা রোজা রাখো। হয়তো 9 তারিখ 10 তারিখ আর নয়তো 10 তারিখ 11 তারিখ 2টা রোজা রাখো, তাহলে ইহুদিদের বিরুদ্ধাচরণ হবে। একটা রোজা রাখিও না। যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে মুহররমের 10 তারিখ, তার রোজা হয়ে যাবে কিন্তু ওই রোজাটা মাকরুহে তানজিহি হবে। তাহলে কমপক্ষে কয়টা রোজা রাখবো? 2টা। হয় বৃহস্পতিবার শুক্রবার, নয়তো শুক্রবার শনিবার 2টা রোজা রাখবো। আর যদি কেউ রাখতে না পারে গুনাহগার হবে না। যদি কেউ রাখে অবশ্যই যাতে 2টা রোজা রাখে। কথা কি বুঝতে পারছি?